আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা বলতো, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন নাই, কবরের পাশে কেন এত কান্না করেন? উসমান গনি বলে, শোনো, কবর হলো প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই। আল্লাহু আকবার বলেন না? জান্নাতে টিকিট পেয়েও ভয় করে, কবর দেখি কান্না করে। আমার কবর পাশে কোন জুয়া মারে, কথা খারাপ। কবরের পাশে বসে জুয়া মারে, কবরের জায়গা দখল করে বাবাজি। যদি তার জমি কবরের জায়গার পাশে থাকে, কাটতে কাটতে ঢুকে যায়। আমি বলি, তুমি তো কবরের জায়গা দখল করতেছো রে, দুনিয়ার জায়গা বাড়াইছো, নিজের কবরের জায়গা কমায় দিছো, তোমার কবর সংকীর্ণ হয়ে যাবে রে, অন্যের জমি দখল করাতে লেগে গেছো। সাবধান মুমিন, এই কবর হলো পবিত্র জায়গা। অনেকে গরু বাঁধে, গোবর ফেলে দেয় কবরস্থানে, বাবা নারী হেঁটে যায়, এইরকম ভাবে রক্ষা করে না, কবরস্থানকে ইজ্জত করে না রে। মানুষের কবর দেওয়া হয় সম্মানার্থে, কারণ গরু মরলে মানুষ ফেলে দেয়, ছাগল মরলে ফেলে দেয়, যে কোনো জায়গায় রেখে। বাড়ির গোয়াল ঘরের সামনে গরু দাপন, গরুকে গর্তে রাখে, পায়ে মানুষ হাঁটি। কিন্তু বাবাজি, অদুস্থ বুজুর্গরা কবর দেওয়া হয় সম্মানার্থী। মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য তাকে কবর দেওয়া হয়, কবর দেওয়া হয়। বাবাজি, একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মুসলমানের কবর দেখে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলি না? ওই মহিলা বলে, আমার বাবা মরে গিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, বাবা উলঙ্গ হয়ে গেছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, আমার মা মরে গেছে, আগুন লাগাই দিছে, মা উলঙ্গ হয়ে গেছে, মানুষ আমার মারে দেখছে। কিন্তু মুসলমান মরে গেলে কত ইজ্জত, আর মা যখন মরেছে আগুন দিয়েছে, উলঙ্গ হয়েছে, জাতা দিয়া ধরছে। আর মুসলমান মারা গেলে কত সম্মান, কত ইজ্জতের সাথে গোসল করায় রে, কাফন পরায়া, খাটিয়া উঠায়া, কত সুন্দর করে কবর খনন করে রাখি। এটা মুসলমানের ইজ্জত। কবরটা সম্মানার্থে দেওয়া হয়, কারণ কবর দিলেই জান্নাতি হবে, না দিলে জাহান্নামী হবে। বিষয় নেক আমলের সাথে কবরটা দেওয়া হয় মানুষের সম্মানার্থে। কবরটা দেওয়া হয় কি? আমার বানের বাবা জিরানি, কবরে যখন রাখা হবে রে, জিন্দা করা হবে রুহু, কবরে ঢুকিয়া রুকে যাবে বাবা, তখন মানুষটাকে জিন্দা করবে। দুজন ফেরেশতা আসিয়া বাবাজি তিনটা প্রশ্ন করবে, যারা উত্তর দিতে পারবে বাবা, তার কবরে আল্লাহ বলবেন, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগায়া দাও। দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তেমনি তুমি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত বাবাজি। বাসর রাত মানুষের বড় গুরুত্বপূর্ণ রাত্রি। রাত 2টা যদি তার বাসর ঘরে 12টার পরে ঢুকে যায়, 2টায় কেউ ডাক দিলে বাবা মেজাজ সে খুব গরম করবে, কারণ রাত তার কেমনে পোহাবে টের পাবে না, ফজর হয়ে যাবে। খুব আনন্দের রাত্রি বাবা, টের পাবে না, টাস করে রাত পোহায় যাবে। ঠিক জান্নাতি যারা কবরের মধ্যে হবে, তার কবরে ঘুমায় যাবে, কেমনে কাটবে সে টের পাবে না। ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে, মেজাজ গরম করে দাঁড়াবে, বলবে একটু আগেই ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিছে। খালি গরু সুর সুর না তো, যে ফাইলটাকে ঘুষ খায় আর গরু সুর, ঠিক কিনা? গরু সুর অভাবে চুরি করে, আর ও রাষ্ট্রের পক্ষ থেকে বেতন পায়, টাকা পায়, ফাইল টাকায় ঘুষ খায়, স্বভাবে খায়, অভাবে না, বড় সুর।
আমার বানের বাবা জিনারে, আর যদি কবরে উত্তর দিতে পারে না রে বাবাজি, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগানো হবে। একজন অন্ধ ফেরেশতা কবরে আসবে, মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবে রে। একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়া উঠাবে, আবার বাড়ি দিবে, 70,000 গজ নিচে দাবে যাবে। নবী বলেন সে চিৎকার করবে, যারে বাড়ি দিবে ওই কবরের জাহান্নামে চিৎকার করবে। দুনিয়ার মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনতো, মানুষ সব পাগল হয়ে যেত রে। মায়ার নবী বলেন কবর চাপা দিবে, বেঈমানকেও চাপা দিবে, মুমিনকেও দিবে। ওলি আল্লাহ কবরে গেলে কবর চাপা মারবে, বেঈমানকে চাপ দিবে কিভাবে? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। গুনাহগারকে কবর চাপা দিবে, কি পরিমাণ দিবি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ মারবে। আল্লাহর ওলিকে কবর চাপ দিবে। মা যখন সন্তানকে দুধ পান করায়, বাবা হাত দিয়া চাপ দিয়া ধরে নেয়। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়া জড়ায়া ধরে মোহাব্বত করে ধরে। আল্লাহর ওলি কবরে যাইতে দেরি, দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরতে দেরি করবে না রে। জোরে বলি, কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবি। উম্মতে মুহাম্মাদের ব্যাপারে আসছে অনেকে জাহান্নামী হয়ে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা? ওই পরিমাণ কবর চাপা মারবে যে চাপ দিলে গুনাহ মাফ হয়ে যাবে। তারা আরো কারা জানেননি? যারা নেক আওলাদ রেখে গিয়েছে, আওলাদ বাবার জন্য দোয়া করেছে, সদকা করেছে, সদকায়ে জারিয়া কায়েম করেছে, মাদ্রাসা বানাইছে, বাবার নামে দান করেছে। কবরে সাপ পুষতে পুষতে যেদিন কিয়ামত হবে, সেদিন দেখবে তার নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কমে গেছে, সে হাসরের মাঠে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। জোরে বলি। আমার বানের বাবা দিনারে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করেছেন। কবরে যখন লাশ নিয়ে যেতেছে, কাটিয়া নবী কাটিয়ার সাথে যেতেছেন, বুড়ি আঙ্গুলি মুবারকে নবী ভর করে করে যাইতেছেন, পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী যেতেছেন। সাহাবীরা বলে নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পায়ে ব্যথা হয় নাকি নবী? নবী বলে না না, তোরা দেখোস না, আমি দেখি। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতা শরীক হয়েছে, এত ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ দুই পা রাখার জায়গা পাইতেছি না রে। এত ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ দুটা পা রাখতে পারতেছি না। এই জন্য বুড়ি আঙ্গুলি মোবারকে ভর করে করে সামনে যেতেছি। ওই সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, পাথর চাপা মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবীজি, ও মায়ের নবী, কি জন্য কান্না করতেছেন? নবী আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, কবরে যখন মাটি চাপা দেওয়া হলো, দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপা দিতে শুরু করলো। আমি নবী শুইতে পারি নাই, কান্না ভেঙ্গে পড়ে গেলাম। দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর জোরে বলি, গফ করে কে? আমার বানের বাবা জিনারি মায়ের নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ রয়েছে। কঠিন, জোরে বলেন কয়টা? আর জোরে। এটা আমারও আছে, আপনারও আছে, সবার জীবনে 5টা কঠিন বিপদ রয়েছে। চিল্লাই কাটে। নবী বলেন 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ হলো মরণ যন্ত্রণা, 2 নম্বর বিপদ হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ, 3 নম্বর বিপদ হলো কবরের চাপ, 4 নম্বর বিপদ মিজানের পাল্লা, 5 নম্বর বিপদ পুলসিরাতের পার। সবাই পারিও কিছু নেই, আমি পুলসিরাত না বাকি কথা হয় না। এই 5টা আমারও আছে। কি? মরণ যন্ত্রণা,
কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ, কবরের চাপ, মিজানের পাল্লার ভয়াবহ মোকাবেলা, ফুলসিরাতের কথা হয় না। কঠিন পরীক্ষার দিন মানুষ কাঁপে যে কোন কঠিন সামনে আমার মোকাবেলা করতে হবে, কোন ভাষায় করব। যে ভাষায় বলেছে সে ভাষা কি আমি জানি? প্র্যাকটিস করে বসে বসে আপনারা বলেন, তাহলে এই কঠিন বিপদ আমাদের সামনে আছে না? নবীজি বলেন, বাবা সাহাবীরা, এই কঠিন বিপদ রয়েছে। সাহাবীরা বলে, নবী, ওই 5টা বিপদ থেকে কেমনে আমরা বাঁচবো গো নবীজি? আমি কেমনে বাঁচবো, আপনি কেমনে বাঁচবেন? সাহাবীরা বলে, নবীজি, আমরা কিভাবে এই কঠিন বিপদ থেকে বাঁচবো? নবী বলেন, 5টা কাজ করলে রে তোমরা 5টা বিপদ থেকে বাঁচবে। 1 নম্বর, মরণ যন্ত্রণা যদি সহজ করতে চাও, তোমরা ফজরের নামাজ পড়ে নিবারি। ফজরের নামাজ পড়ে নিলে তোদের মরণ সহজে হয়ে যাবে। আর যদি না হয়, মরণ বড় কঠিন, কঠিন মরণ। বাবাজি ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আজরাইল শেখ মারিয়াম, তোমার রূহ কবজ করব গো। মারিয়াম আলাইহিস সালাম কো, আমার বাবা ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, কারণ আমি তার বাবা নাই, বাবা মার দুটোটা আদর দিয়ে তাকে আমি লালন পালন করছি। ওরে মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমার ছেলে ঈসা বাজার থেকে আসুক। আজরাইল কয়, না না, সময় দেওয়ার সুযোগ নাই, রুহটা কবজ করে দিয়েছি। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমায় আছে। অপেক্ষা করতে করতে দেখে মা ঘুম থেকে উঠে না, ডাকতেছে ডাকতেছে, দেখে মার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক, ও মালিক, আমার মাকে কিভাবে আজরাইল রূহ কবজ করলো আমি জানতে চাইবো। ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুর্দারে জিন্দা করতে পারতেন। ওনার মাকে জিন্দা করিয়া জিজ্ঞেস করে, গো মা, কিভাবে তোমার রূহটা আজরাইল কবজ করেছে? ঈসা নবীর মা বলে, রে বাবা ঈসা, মালাকুল মউত যখন আমাকে রূহটা কবজ করেছে, আমার মনে হয়েছে একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকাইয়া তার পা থেকে যদি নিচের দিকে চামড়া, জিন্দা অবস্থায় চামড়া টানিয়া নিচের দিকে আনলে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার হইছে রে বাবা। ঈসা নবী বলে, আজরাইল রে, আমার মারে এত কষ্ট দিলে। আজরাইল ডেকে বলে, না না নবী, আমি নেককার রূহ কবজ করতে দুনিয়ায় আসি, বদকারের রূহ কবজ করতে দুনিয়ায় আসি না গো নবী। নেককার যারা, তাদের রূহ কবজ করতে আমি দুনিয়ায় আসি। আপনার মাকে খুব সহজে আমি কবজ করেছি। এত সহজ হওয়ার পরে যদি এত যন্ত্রণা হয় রে, না জানি আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হয় রে, না জানি আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হয়। নবী বলেন, বাবা সাহাবীরা, তোমরা ফজরের নামাজ আদায় করিও রে, যদি করতে পারো রে, মরণ তোদের জন্য সহজ হয়ে যাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর বিপদ, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। এত ভয়ঙ্কর দেখে মানুষ তরতর করে কাঁপবে। তাদের আকৃতি এত ভয়ঙ্কর দেখে মানুষ ভয়তে কাঁপতে শুরু করবে, কম্পন শুরু হবে। এদের ভয়াবহ আক্রান্ত ওই দেহ থেকে, বাবা রূপ থেকে বাঁচতে গেলে নবী বলেন, জোহরের নামাজ তোমরা পড়ে নিবা, মুনকার নাকি ভয়াবহ রূপ থেকে তোমরা বাঁচতে পারবারে। 3 নম্বর, নবী বলেন, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে। ওই চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ পড়বা। আসরের নামাজ আদায় করলে তাদের কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, বিশাল বড় কবর হয়ে যাবে। এটা জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে। নবী বলেন, তোদের মিজান যদি ভারী করতে চাস, তোরা মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো, তোদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত তোদের নসিব হয়ে যাবে। 5 নম্বর বিপদ, নবীজি বলেন, ফুলসিরাত তলোয়ার হতে দাঁড়ানো হবে, আবু শাম হতে অন্ধকার হবে, বাবা চুল হতে চিকন হবে, এমন একটা রাস্তা হবে ফুলসিরাত।
এক মহিলা শুনিয়া কয়, আন্তাজি কইতা কইেন না হুজুর, এটা কোনো একটা রাস্তা হইতে পারে না। কি কয়? চুল থেকে চিকন একটা রাস্তা হইতে পারে? আজের কথা কয় না। আপনার কোন চুলের চেয়ে চিকন রাস্তা বানাইতে পারে কে? কথা বলেন। এটা আল্লাহর দ্বারা সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা। বাবাজি রানী আমার খেয়াল করেন, নবীজি বলেন ওই রাস্তা অতিক্রম করে তোমরা জান্নাতে যেতে হবে রে বাবা সাবিরা। কেউ জান্নাতে বাবা বিজলির আকারে পুল পার হবে, কেউ আবার ঘোড়ার দৌড়ে নে পার হবে, কেউ আবার হামাগুড়িতে পার হবে। রাস্তা একটা ঠিক, কিন্তু গতি হবে কয়েকটারে। কারণ লাইটের পাওয়ার যত বেশি, দৌড়ের গতি তত বেশি। লাইটের পাওয়ার যত বেশি, দৌড়ের গতি কি? আমার হাতের মোবাইল দেখে 3 হাত দৌড় 5 হাত মারলে অত কেউ দেয়াল ভাঙবো, নাহলে পুকুরে পড়বো, কথা হয় না। অথবা গাড়ির নিচে পড়ে মরবো। আপনার কোন গতিটা বাড়বে কেমনে? লাইটের পাওয়ার বেশি হলে যত বেশি, তত গতি বেশি। কিয়ামতের দিন ফুলসিরাতের উপরে দৌড়ের গতি কার বেশি হবে বাবা? যার আমল বেশি তার লাইটের পাওয়ার বেশি, যার আমল কম তার লাইটের পাওয়ার কম। আমলে ফার্স্ট ক্লাস যারা, তারা বিজলির আকারে জান্নাতে চলে যাবে। আসমানে বিজলি দিয়ে বাবা দেখা যায়, ওই দেখা যায় না, টাচ করে তারা সেই ব্রিজ পার হয়ে জান্নাতে যাবে। আবার কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, তার পাওয়ার যেমন তেমন বাবা দৌড় দিবি। কেউ আবার হামাগুড়ি দেওয়া যাবে, তার সামান্য সামান্য আলো থাকবে, সামান্য আমল, এই জন্য হামাগুড়ি দেওয়া যাবে। যদি ফুলসিরাত পার হতে হয়, পরিপূর্ণ আমল করো। নবী কয়, যে ব্যক্তি এশারে নামাজ আদায় করবে, তার ফুলসিরাত আলো হয়ে যাবে, বিশাল বড় ব্রিজ হয়ে যাবে, পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি রানী আমার খেয়াল করেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করতেছেন। মা আয়েশা একদিন বলে, নবীজি আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় শুইবেন? আপনার রওজা মুবারক কোথায় হবে? নবী বলেন, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। তুমি কি জানো নি আমি কার কাছে শুইব রে আয়েশা? আম্মা জান আয়েশা কো, নবী আমরা 9 জন বিবি আপনার খেদমত করি, কিন্তু একজন বিবির আপনি বলতে পারেন না, উনি খাদিজাতুল কুবরা। মনে হয় আপনি খাদিজার পাশে শুইবেন। আরো জোরে কই সুবহানাল্লাহ। নবীজি বলেন, না রে আয়েশা এখনো সিদ্ধান্ত করি নাই, আরো কোনো খবর জানুনি? আম্মা জান আয়েশা কো, নবী মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন না। নবী বলেন, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মা আয়েশা কো, নবী মনে হয় আপনি আপনার মায়ের পাশে শুইবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মা আয়েশা কো, নবী নিজের হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, সেখানে মনে হয় আপনি শুবেন। নবী কো, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানেননি? মা আয়েশা কো, ইয়া রাসূলুল্লাহ আমি আর বলতে পারবো না, আপনি বলেন কোথায় শুবেন? নবী কয়, আয়েশা রে আমি যেদিন মেরাজ রজনীতে মেরাজে গিয়েছি, আমার বুরাক যখন থেমেছে, জিবরিলকে বলেছি, জিবরিল এটা কি আসমান না দুনিয়া রে? কয়, ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো দুনিয়া, নাম হলো ইয়াসরিব। যেখানে আপনার বুরাক থেমেছে, এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, সেখানে নবী আপনার রওজা মুবারক হবে। রে আয়েশা তোমার হুজরা শরীফে যদি আমি শুইতে চান, তুমি জায়গা দিবা নিরে? আম্মা জান আয়েশা কো, নবী আমার সে ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহর নবী আমার রওজা, আমার হুজরা শরীফে শুইবে। দুনিয়া যে হুজরায় নবী শুইছে, আখিরাতে কবরও নবী সেই হুজরায় শুইবে। আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবী ও মায়ার নবী আপনার পাশে কার রওজা মুবারক হবে? নবীজি বললেন, আয়েশা রে তোমার বাবা আবু বকর সিদ্দিকের রওজা শরীফ হবে। মা আয়েশা কো, নবীজি আমার বাবার পাশে কার রওজা হবে? নবী বলেন, আয়েশা তোমার বাবার পাশে তোমার রওজা মুবারক হবে। নবী বললেন, আমার পাশে আবু বকর, তোমার বাবা আবু বকরের পাশে তোমার রওজা হবে। মারহাবা। আল্লাহর নবী ইন্তেকালের পরে
বাবাজি 3 দিন পরে রওজা শরীফে রাখা হয়েছে। বাবাজি 3 দিন কেন দেরি করা হয়েছে? কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো বাবা, হুজরা শরীফ ছিল ছোট্ট, সাহাবীরা দলে দলে নবীর জিয়ারত করেছে। এরকম জিয়ারত করতে করতে 3 দিন সময় লেগেছে সকলে নবীর সাক্ষাৎ পেতে, জিয়ারত করতে। 3 দিন পরে যখন রওজা শরীফে রাখা হবে, নবীর একজন গোলাম যায় একটা চাদর মোবারক রওজায় বিছায়া দিছে। আরো জোরে বলি, নবীর একটা গোলাম একটা চাদর মোবারক বাবাজি কবরে রওজায় রাখার আগে বিছায়া দিয়েছি। সাহাবীরা বলে, এটা কি বিছাইছ? এটা নবীর নূরের বদন মোবারক লাগছে। এটা যেই নবীর নূরের বদন মোবারক লাগছে সেই নবীর দেহের নিচে মানায় এটা জান্নাতি চাদর বিছায়া দিয়েছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীর বিদায়ের পরে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। তখন বললেন, আলী রে, আমার ইন্তিকালের পরে তুমি গোসল করায় রে, কাফন পরে জানাজা পরে কবর কিন্তু রাসূলের রওজার পাশে আমার খনন করবা না রে। যাই আমি হতভাগা আবু বকরের সালাম খানি নবীকে দিবা, আবার অনুমতি নিবা, নবীর পাশে কি আমারে শোয়াইতে অনুমতি দিবেনি? হযরত আলী বলেন, ওগো আবু বকর ভাই, নবী তো অনুমতি দিয়েছি আপনাকে রাখার জন্য, আবার কেন অনুমতি নিতে হবে? সিদ্দিক আকবর বলে, আলী রে, আমি নবীর বিদায়ের পরে দেশ চালাইতে অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো আল্লাহর নবী রওজায় গিয়ে আমার প্রতি বেজার হয়ে যেতে পারে, হয়তো নবী নাও চাইতে পারে আবু বকর আমার পাশে না সুখ, নবী নাও চাইতে পারে রে, দয়া করে আমাকে ইন্তেকালের পরে জানাজা পরে অনুমতি নিয়ে কবরে দাফন করি। আর জোরসে বলি সুবহানাল্লাহ। ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে গোসল করা, কাফন পরে, জানাজা পড়িয়া, লাশ কাটিয়া উঠায়া রওজার পাশে রাখিয়া হযরত আলী নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হতভাগা আবু বকর আপনার পাশে নবী শুইতে চায়, অনুমতি দিবেন নি? আলী বলেন, একবার বলেছি কোনো শব্দ নাই, দুবার বলেছি কোনো চাওন নাই, 3 বার বলেছি নবী কোনো কথা বলে নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, সেজদায় পড়ে কান্না শুরু করলাম, নবী যে হিজরতের সাথী আবু বকর, গুহার সাথী আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। নবী, মায়ের নবী এত তাড়াতাড়ি আবু বকরকে কেমনে ভুলে গেলেন? উত্তর দিতেছেন না। হযরত আলী বলেন, আল্লাহর কসম কে বলি রে, নবীর রওজা তরতর করে কাঁপতে শুরু হলো, আর রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, আলী, বন্ধুর পাশে বন্ধু শুইবে, অনুমতির কোনো দরকার নাই, শুয়ে দাও, তুই বন্ধু এক চাদরের নিচে শুয়ে থাকবো। আর জোরে সিদ্দিক আকবরকে দাফন করা হলো। এরপরে হলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেছেন, আয়েশারে আবু বকরের পাশে তোমার রওজা হবে রে। কিন্তু হযরতে ওমর ফারুক অসুস্থ হয়ে যখন পড়লেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কি হযরত ওমর অসুস্থ হয়েছিলেন বাবাজি মসজিদে নামাজ অবস্থায় ইমামতি করতেছেন, মুনাফিকরা আক্রমণ শুরু করে দিয়েছে। মুনাফিকরা যেই ক্ষতি করেছে রে, কাফের এত ক্ষতি করতে পারে নাই রে। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে ইমামতি করতেছি, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে, দেহের থেকে রক্ত মুবারক ঝরঝর করে পড়তেছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না, পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের বিছানায় দাঁড় করায় দিয়েছে। আমি পারতেছি না, তুমি নামাজ পড়াও, আমি ওমর ইন্তিকাল হতে পারি, আমার নবীর মসজিদের ইমামতি বন্ধ হতে পারে না রে, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদে আদালত মসজিদে নববীর
ইমামতি বন্ধ হতে পারে না, তুমি ইমামতি করুনি। অসুস্থ হয়ে যখন পড়লেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, এরে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর প্রথম খলিফা, আল্লাহ নবীর পাশে শুইছে রে, দ্বিতীয় খলিফা তো তার পাশে শোয়ার কথা, কিন্তু কবরের কোনো জায়গা নাই। আল্লাহর নবী মা আয়েশাকে জায়গা দিয়ে গেছে। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমার বড় মন চাই রে নবীর পাশে একটু শুইতাম, যদি একটু শান্তি লাগতো। তুমি একটু মেহেরবানি করে আম্মা জান আয়েশার বাড়ি যায় যদি আমার সালামটা দিতা, আর যদি বলতো কবরের জায়গাটা মা আয়েশা আমার দান করে দিত, আমি আমার নবীর পাশে ঘুমাইতাম। যারে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর যা, যদি মা আয়েশাকে বলতে তাহলে আমি ঘুমাইতাম। আম্মা জান আয়েশার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার আব্বা জান আপনাকে সালাম দিয়েছে, নবীজি আপনাকে কবরের জায়গা দিয়ে গেছে। আমার বাবার বড় ইচ্ছা আপনার বাবার পাশে শুইতেছে। মেহেরবানি করে আমার বাবাকে যদি আপনি কবরের জায়গা দান করে দিতেন, আমার বাবা একটু শান্তি পাবে। মাইশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে কবরের জায়গা তো দেওয়া যায়। আমি যদি কবরের জায়গা না দিই, হাসরের মাঠে আমার স্বামী রহমতের নবী যদি বলে, আয়সা আমার বন্ধু ওমর আমার পাশে শুইতে ছিল, কেন তুমি দেও না? আমার বাবা যদি রাগ করে, মা আমার বন্ধু ওমর চেয়েছিল কবরের জায়গাটা তুমি কি দান করতে পারো? মা আয়েশাকে আমি বড় লজ্জায় পেরে যাবো, আব্দুল্লাহ ইবনে ওমর যাও তোমার আব্বা জানকে আমার সালাম দিও, আর বলি আমার কবরের জায়গা আমি তাকে দান করে দিছি। এই জন্য মা আয়েশার রোজা হয় নাই, নবীর পাশে আবু বকরের পাশে ওমর ইবনুল খাত্তাবের রোজা হইছে। খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী মরণের চিন্তার কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করবা, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করবা। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াতে তোমাদের ঈমান বাড়ায় দিবে। আর জোরে বলি বাবাজিরা আমার খেয়াল করেন ও বাবাজি, এই জন্য কবরস্থানের ইজ্জত করবেন রে, আর জিয়ারত করবেন বাবা। ছেলেকে নিয়ে হাতে ধরে ধরে কবর জিয়ারত করবেন, কবরকে সংরক্ষণ করবেন, সম্মান করবেন। ছেলেকে ধরে ধরে নিয়ে জিয়ারত করবেন। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার দিন জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা প্রতিদিন রাতের বেলা নবীর রোজা জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বুরকা পরে যান না, স্বাভাবিকভাবে যেতেন, কারণ নবী হলেন ওনার স্বামী, সেখানে তো পর্দার কোনো দরকার নাই। মা আয়েশা প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতেন। তিনার বাবা আবু বকর যখন ইন্তেকাল করলেন, তখন তিনি এইভাবে জিয়ারত করতেন। যখন ওমর ইবনুল খাত্তাবের রওজা মুবারক হলো, তখনও মা আয়েশা জিয়ারত করতেন, কিন্তু বুরকা পরে জিয়ারত করতেন। আর যদি বলি বাবাজি, কবর জিয়ারত আছে রে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। জিয়ারত করলে মুর্দারও লাভ হয়, জিন্দারও লাভ হয়। বাবার পাশে কবরের পাশে দাঁড়াইয়া ছেলে যখন দোয়া করবে রে, আল্লাহ খুশি হইয়া বাবারও ক্ষমা করে দেয়, ছেলেরও ক্ষমা করে দেয়। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি আবু জার গিফারি জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি অন্ধকার রাত্রিতে নবী দুই হাত বাড়াইয়া জিয়ারত করতেছে। নবী দুই হাত বাড়াইয়া নবীজি মা হযরত আবু জার গিফারি বলেন, আবু জার গিফারি এমন একজন সাহাবী যিনি নবীর ভালোবাসার কারণে বাবা সময় পায় নাই নিজের একটা ঘর বানায় থাকবে, এই সময় পায় নাই, নিজে বাসস্থানের জন্য থাকার জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। নবীকে এত ভালোবাসতো আবু জার গিফারি, যাকে আসমানের ফেরেশতা পর্যন্ত চিনত। বাবাজি দিনের কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। 3 মাস পরে আল্লাহর নবী দরবারে আসিয়া বলে, মায়ার নবী, অদিনের নবী, জমজমের পানি সম্পর্কে জানতে চাই, জমজম কূপ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবী কয়, কেন রে বাবা আবু জার? কয়, 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। আমার মা বাবা বেঈমান, বাড়িতে যাই নাই, পকেটে ঘুষ রুটি কেনার মতন কোনো পয়সা ছিল না। 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এখন আমার দেহ হালাক হয় নাই। নবীজি বললেন, বাবা আবু জার রে, বাবা আবু জার, আরো অনেক দিন খেতে পারবা, হালাক হবে না, কারণ জমজম কূপের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। আর যদি বলি, আবু জার গিফারি বলেন, জান্নাতুল বাকিতে আল্লাহর নবী 2 হাত বাড়াইয়া দোয়া করতে করতে এমন উপরে হাত নবী উঠাইছে রে, আজকে আল্লাহর কাছে হাত উঠাইতে লজ্জা বোধ করে। মসজিদে ইমাম দোয়া করলে এইভাবে হাত ঘষা মারে, কথা কোন ঠিক কিনা? এইভাবে চুলকানি করে রে বেয়াদবের গোষ্ঠী। দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, আল্লাহর কাছে পাততে নাকি তার লজ্জা করে। তোর মতন বেহায়া বেলাজা আর কেউ হতে পারে না রে। আবু জার গিফারি বলেন, আল্লাহর নবী আল্লাহর দিকে, আসমানের দিকে 2 হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে নবী উঠেছে, আমি আবু জার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর যদি বলি, আবু জার গিফারি কয়, নবী এমন কান্না করেছেন, আমি তখন দেখলাম জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে। আমি আবু জার গিফারি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম, দেখলাম একটা ভাঙ্গা কবর নি দেখা যায় রে, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। যদি দেখা যাইতো আমি আবু জার গিফারি ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম। যদি ঢুকতে পারতাম, নবীর দোয়া আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর। আমার বানের বাবাজি, আরে ও বাবাজি, খেয়াল করেন ভালো করি। আরে ও দোস্ত বুজুর্গরা, নবী এত দয়ালু, নবী এত মায়া করি রে। নবী কো, যেই কবরে তুই কাউকে দেখতে পাবে না, তুই যদি আমার উম্মত আশিক হয়ে থাকোস, সেই কবরে তোর নবীকে দেখতে পাবি। আর জোরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন দেখি নবী আমার কম্বলের নিচে না।
ভাবলাম অন্য বিবির হুজরায় নবী আছে, তালাশ করে দেখি কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে কবরস্থান জিয়ারতে যায়, মনে হয় নবী জিয়ারতে গেছে। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রাত্রি আমি জান্নাতুল বাকির দিকে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির 2 হাত বাড়ায় দোয়া করতেছে আর কান্না করতেছে, আল্লাহ আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে নিও না। ওগো আল্লাহ, ও মালিক, আমার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী কান্না করতেছেন, চোখের পানি ছাড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না, হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া হুজরা শরীফে আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলাম। নবীজি হুজরা শরীফ আসিয়া দেখি আয়েশা ঘুমে আছে। নবী কয়, আয়েশা রে, তুমি চমৎকার চালাকি চিনো রে আয়েশা, কিছুক্ষণ আগে আমার পাশে তুমি জিয়ারতে ছিলা, এখন বুঝি আমারে দেখাইতেছো তুমি ঘুমে আসো। মায়েশা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়ে, নবী আমি আপনার পাশে অন্ধকার রাত্রিতে ছিলাম, কেমনে গো আপনি আমাকে দেখলেন? নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতে পারতো না রে, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় রাত দিন 24 ঘন্টা আমি দেখতে পাই। আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। মায়েশা বলে, ও দিনের নবী, এত কান্না করেছেন জান্নাতুল বাকিতে, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনাকে দিছেনি? কোনো ভালো সংবাদ কি আল্লাহ আপনাকে জানাইছিনি? অনেক কান্না করছেন। নবী বলেন, আয়েশা রে, 2টা ভালো সংবাদ আল্লাহ আমারে জানাইছে। ওরে আয়েশা, আমি যখন বলেছি আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আমাকে না জিজ্ঞেস করি, আল্লাহ কো হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। খবর ভালো না মন্দ? খুশি না বেজা? জাহান্নামে কে কে যেতে রাজি? কেউ রাজি? জাহান্নামের খাইস্তো ছাড়তে তো রাজি না। হ্যাঁ, জাহান্নামের যত আকাম আছে সব করে, কিন্তু দুনিয়ার কেউ জাহান্নামে যেতে চায়। কোন বিধর্মীকে যদি বলেন, এই বেটা তুই জাহান্নামে, এও মেজাজ চড়া করে। মুসলমান দূরের কথা, ও কি মেজাজ চড়া করে। কিন্তু দুনিয়ার মানুষ জান্নাতের কাজ করতে চায়, খালি জান্নাতে চায়। এক বেটা হুজুর দোয়া করুন জান্নাত দেখই। আরে বেটা কেমনে দেখইব? টিকিট মিকিট পেয়েছি না, আলাদা কাজ আছে। নামাজ টামাজ পড়নি, না নামাজ মাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে? আলাদা গোপন ভান্ডার, আলমারিয়া দেখেছিল অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতারে আলমারি, কুত্তারে রেল। ওর মতন লোক এমনই বল। আমার বানের বাবা জিরানি নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, 2 নম্বর সংবাদ হলো রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম, আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই জিয়ারতের মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া, আমার কালেমা পড়াইয়া, আমার আল্লাহ আমার মা বাবাকে ডাবল ইমানদার বানায়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর আমি নবীকে আল্লাহ কুল,
নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমাদের দেশে অনেক বেঈমান আছে, আমার নবীর মা বাবাকে বেঈমান বলে। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতেন, আল্লাহ নবীকে মা বাবার জন্য দোয়া করতে বলতেন না। যে মৌলানারা কয় নবীর মা বাবা বেঈমান, আওয়াজ করে উত্তর দিবেন তোরা ডাবল বেঈমান। ঠিক কিনা বলে? আমার নবীর মা বাবার সেরা মুমিন জান্নাতি। কথা বলেন না? জানিয়ে রাখেন, আরে রাজনগর উপজেলার থানার মুসলিম জনতা, মৌলভীবাজার জেলার মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। আমার নবী দূরের কথা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনছি, আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাজারে বাজারে বিক্রি করত। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু আজর ঠাকুর তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তাফসীর খুলে দেখেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন বাবাজি, হাসিয়ার মধ্যে এসেছে আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। আজর ঠাকুর লালন পালন করেছে, আল্লাহ পিতা বলে সম্বোধন করেছে। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি জান্নাতি ছিলেন, মুসলিম ছিলেন। এক কথায় পৃথিবীর সব নবী রহমতের ঘরে, ইমানদারের ঘরে আগমন করছে। তাহলে আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, নবীও জান্নাতীদের ঘরে আগমন করছে। জোরে বলি বাবা জিরানি আমার। তাহলে নবী কবর জিয়ারত করছেন, আমরাও করব নাকি বলে? জিয়ারত করবেন। কেউ বলে বেদাত, বাবাজি বেদাত বেদাত বলে, আবার কয় যাওয়া যাবে, বেশি যাওয়া যাবে না। কথা কম ঠিক কিনা? আবার কিছু আছে কয় যাওয়া যাবে, তবে পরে হাদিয়া নেওয়া যাবে না, আগে দাও। আমি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছি, হুজুর আমাদের ইমাম সাহেবরে হাদিয়া আগে দেওয়া লাগে কবর জিয়ারতের। উনি বলেন পরে নাকি জায়েজ হবে না রে। সুরের দোহাই যেই ফতুয়ায় না জায়েজ, যেটা তো আগেও না জায়েজ, পরেও না জায়েজ। আগে বলে যাই যাব, পরে বলে না যাইজ। টাকা দিলে সব যাইজ, বেটা কয় 1 আনা দিলে হবে না, 2 আনা দিলে লব না, 3 আনা দিলে মন্দ কি, 4 আনা দিলে ইয়ানবি। কথা হয় না? টাকা বলে কিয়াম করে, আর ফতোয়া জিজ্ঞাসা করলে বেদাত। আপনারা বলেন আমরা দি কিয়াম করি, টাকায় করি না, নবীর মহব্বতে করি। ওরা টাকা দিলে কিয়াম করে, আর ফতোয়া জিজ্ঞাসা করলে কি কয়? বেদাত। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন রে। কবর জিয়ারত করলে মুর্দার পাশে গেলে নিজের একটু ভয় আসে বাবাজি। কবরের ভয়, হাসরের ভয় আসে রে। কতদিন ঘুমাবো কবরে জানি না রে, আল্লাহ জানে কতদিন ঘুমাবো। তবে শুনে রাখেন, সর্বশেষ যে লোকের রুহটা কবজ করা হবে রে, ওই লোকটা, যার পরে আর কোনো মানুষ নাই, শেষে যে রুহ কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওর ইন্তেকালের 40,000 বছর পরে কিয়ামত হবে বিচারের। অর্থাৎ প্রথম হলো দুনিয়ার ধ্বংসের কিয়ামত, ইসরাফিলের প্রথম বাঁশি হবে, দুনিয়ার ধ্বংস হবে। দ্বিতীয় ফুটা হবে, বিচার শুরু হবে রে। মধ্যখানে 40,000 বছর চলবে রে, 40,000 বছর চলবে। একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। জোরে কই? একাধারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 বছর পর্যন্ত
বৃষ্টি নাজিল করবে, একাধারে 24 ঘন্টা বৃষ্টি হবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল হবে। তখন কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, ঘর থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না। প্রথম সিংহার ফুয়ে সব তোলার মতন উড়ে যাবে, মানুষ সব ইন্তেকাল হয়ে যাবে, সব মানুষ মাটির নিচে চলে যাবে। একাধারে 40,000 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি আসবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল হবে, সমান হবে। মানুষের দেহ গঠন কবরের মধ্যে হবে, কবরে মানুষের দেহ গঠন করা হবে। ওই সময় আল্লাহ আল্লাহ আর কিছু থাকবে না, আজরাইল সহ ইন্তেকাল হয়ে যাবে। ও বাবাজি, আল্লাহ আল্লাহ এই সময় কিছু থাকবে না, শুধু আল্লাহ। তবে 8টা জিনিস ধ্বংস হবে না। কয়টা বলেন? জোরে বলেন। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ। এই 8টা ধ্বংস হবে না। 8টা কি? ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না রে। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবী বলেন, তোদের হাতে যদি হারুলি টিকটিকির ডিম রাখোস, তোদের ডিমটা অনেক ছোট্ট হবে, হাতটা অনেক বড় রে। ইসরাফিলের সিংহার হাতি দুনিয়াটা টিকটিকির ডিমের সমান হবে, আর হাতটা হবে ইসরাফিলের সিংহারি। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা আসন থাকবে। বাবা, আমারও একটা আসন আছে, আপনারও একটা আসন আছে। ওই সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে, ইসরাফিলের সিংহার ভিতরে। প্রত্যেকটা মানুষের নামে একটা করে আসন থাকবে রুহুর। ওই সিংহার ভিতরে বাবা সবার আসন আছে। এই বিশাল বড় সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের রুহু থাকবে। জোরে বলি। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে বানাবেন, সব ফেরেশতাকে বানাবেন। বানায় ইসরাফিলকে আল্লাহ বলবেন, তুমি বাঁশি বাজায় দাও রে, আমি আশা আদালত বিচার হাসরের মাঠ কায়েম করে দিব রে। আরো জোরে বলি, আমি বিচার শুরু করি। তখন প্রত্যেকটা মানুষের কবরের দরজা খুলে যাবে, নিজেরা নিজেদের কবর থেকে দাঁড়িয়ে যাবে। বাবাজি, কবরের মধ্যে দেহ গঠন করা হবে রে। আমার অস্তিত্ব যেখানে ছিল না সেখানে অস্তিত্ব করেছে আল্লাহ, যেখানে এখন অস্তিত্ব আছে সেখান থেকে কি আল্লাহর জিন্দা করতে পারবেনি? পারবো নি? আল্লাহ পারবো না? জিন্দা হাসরে খারিবা না। তার মানে আগে আমার কোনো ভিত্তি ছিল না, ওইখান থেকে বানাইছে। এখন তো আমার একবার বানাইছে। আপনি বলেন, প্রথম বানাইতে মানুষের কঠিন হয়, দ্বিতীয়টা সহজ হয়। কথা করা আল্লাহর ব্যাপারে কোনো কিছু কঠিন হয়? আল্লাহ প্রথমে বানিয়ে ফেলছে, দ্বিতীয়বার বানানো তো কোনো কাজই না। কথা কোন ঠিক কিনা? মানুষকে বাবা জিন্দা করা হবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে বাবাজি। তবে বাবা মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, নারীরা দাঁড়াবে, পুরুষরা দাঁড়াবে, মহিলারা দাঁড়াবে, নবী রাসূলগণ দাঁড়াবে, সাহাবীরা দাঁড়াবে, ওলি আল্লাহরা দাঁড়াবে। তবে কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। আম্মাদের আয়েশা শুনিয়া কান্দিয়া কো নবীজি, যেদিন কারো পরনে বস্ত্র থাকবে না গো, আমি আয়েশার তো বস্ত্র থাকবে না নবীজি, সেদিন আমি আয়েশা লজ্জা বোধ করতেছি। কেমনে গো নবী, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে আমি হাঁটবো? মা আয়েশা কান্দিয়া বলতেছি, ও মায়ের নবী, হাসরের মাটি যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। নবীজি আয়েশা, আমি আয়েশার বড় লজ্জা লাগতেছে। নবী বলেন, আয়েশা রে লজ্জা বোধ করিও না, লজ্জা বোধ করিও না রে আয়েশা। যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, এত মানুষ দাঁড়াবে। আল্লাহ নিজ হাতে হাসরের মাঠে মানুষ যখন দাঁড়াবে, জায়গা হবে না। আল্লাহ নিজ হাতে হাসরের মাঠটাকে টান মেরে ডাবল প্রশস্ত করে দিবেন। তখন তারপরে এত মানুষ দাঁড়াবে, দুপা রাখতে যত জায়গায় বেশি জায়গা পাবে না রে। নবী বলেন, আয়েশা, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, সবার আমল নিয়ে পেরেশানিতে থাকবে, দৌড়াইতে থাকবে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সেদিন কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবীজি
নবীজি বলেন, আয়েশা, যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, বলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। আয়েশা কো নবী কি পরে আপনি দাঁড়াবেন? নবী কয়, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাবো রে। আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, সেদিন সর্বপ্রথম জান্নাতি পোশাক কাউকে দেওয়া হবে? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আয়েশা রে, ওই দিন আমি রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক সর্বপ্রথম দেওয়া হবে। তবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ প্রথম পরব না, প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানোনি? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিবি বাবা, ফেলতে পারে না। ইবলিস বুড়া দরবেশের স্রোত ধরে নমরুদ, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও এই মুহূর্তে উলঙ্গ করো। ইব্রাহিমের ফিরিস্তা ধরে রাখছি, উলঙ্গ করলে ফিরিস্তারা লজ্জা পাবে, চলে যাবে, উলঙ্গ করো। নমরুদ অফার দিছি, পরিমাণ টাকা দিব ইব্রাহিমকে যে উলঙ্গ করতে দিতে পারে। আদর ঠাকুর বলেন, ও খোদা নমরুদ, আমি নিজেই আমার ছেলেকে ধরে এনে দিয়েছি, টাকা আরেকজন নিবে কেন? আমি উলঙ্গ করব। বেরি দিয়া হাত পাও বাঁধা আছে, বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, আদর মানে নাই। ইব্রাহিম নবী কয়, বাবা অন্তত পক্ষ আমাকে লজ্জা উলঙ্গ করে লজ্জায় ফেলে দিও না, কাপড় খুলে আমাকে লজ্জায় ফেলে দিও না। আদর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর জামা কাপড় খুলে নিয়েছে, উলঙ্গ করে মানুষের সামনে লজ্জায় ফেলে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তোমাকে মানুষের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম, এই জন্য আমি এর প্রতিদান হিসেবে তুমি কিন্তু কাপড় ছাড়ছো, আমাকে ছাড়ো নাই। আমি কিয়ামতের দিন সবার সামনে আনুষ্ঠানিকভাবে তোমারে প্রথম কাপড় পরাবো। নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, আমি প্রথম জান্নাতি পোশাক পাবো, তবে ইব্রাহিম নবী প্রথম পরবেন। আল্লাহু আকবার বলেন না। আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠে কত কাতার মানুষ হবে গো, কত কাতার মানুষ হবে। নবী বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা আমার উম্মত 80 কাতার উম্মত হবে, সব মিলে 120 কাতার হবে, আমি রাসূলুল্লাহর একাই 80 কাতার হবে। নবীজি বলেন, আমার একাই 80 কাতার হবে। আয়েশা বলেন, ও নবীজি কিভাবে আপনার উম্মতকে চিনবেন, কিভাবে আপনি আপনার উম্মতকে চিনতে পাবেন? নবী বলেন, 3টা পরিচয় আমি চিনতে পারবো আমার উম্মতকে। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, তাদেরকে চিনতে তোদের কি সমস্যা হবে নাকি? সাহাবীরা কো, নবী না না। নবী কো, আমার উম্মত হাসরের মাঠে চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর এক প্রকার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। 2 নম্বর পরিচয়, নবী বলেন, আয়েশা রে, আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। আয়েশা যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা হলো 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয়, নবী আমার অনেক উম্মতের শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। শিশু বাচ্চা যাদের ইন্তেকাল করে, ওই বাচ্চার ওসিলায় মা বাবা জান্নাত পাবে। ওর মা বাবা যদি ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন না। বাবাজি শুনি আম্মা জান আয়েশা কাঁদিয়া কয়, নবী আমার তো একটা সন্তানও হলো না গো নবী, একটা সন্তান হয়ে যদি মরেও যেত তার উসিলা আমি জান্নাত পেতাম। আমার তো একটা বাচ্চা হইল না নবী, একটা বাচ্চা হলে আমি এই বাচ্চার উসিলায় জান্নাতে যেতাম। নবী আয়েশা তোমাকে তো আল্লাহ সন্তান দেয় না, তারপরও তুমি ধৈর্য ধরেছো, সবুর করেছো, ওই ধৈর্যের কারণে তোমার জান্নাতে আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিবি। নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা 3
নম্বর পরিচয়, আমার উম্মতের শিশু বাচ্চারা হাসরের মাটি আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলের উম্মত। নবী বলেন হাসরের মাটি একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের হিসাব কঠিন হবে। শেষ কথা আমার, এক দলের বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের হিসাব কঠিন। বিনা হিসাবে জান্নাতে যাবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আর বলি তাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা স্বতন্ত্র। সুবহানাল্লাহ বলি। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুসলমান ছাড়া যত ধর্মের বর্ণের কাফির যারা আছে। মোট কথা হলো যত কাফির আছে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ ঈমান নাই, হিসাব নেই। কথা বলেন না? ঈমান থাকলে আমলের দাম আছে। মিজান টাঙ্গাবে আল্লাহ। মিজান কেমন হবে? দাড়ি পাল্লার মতো হবে, না পেশার মাপার পাল্লার মতন হবে, না জোর মাপার পাল্লার মতো হবে, না স্বর্ণ মাপার পাল্লার মতন হবে। তবে মিজান হবে কেমন হবে আল্লাহ জানে। জোরে বলি। আল্লাহ আমল গণনা করবে না, ওজন দেওয়া হবে। আল্লাহ কি গণনা করবে না, ওজন দিবে। অথচ আমলটা গণনার বিষয়, ওজনের বিষয় না। 50 বছর আপনি হায়াত পেয়েছেন, কত ওয়াক্ত পড়েছেন, কত ওয়াক্ত পড়েছেন না হিসাব করবে। ওজন কেন করবে? রোজা এতটা ফরজ ছিল, এতটা রাখছি না, এই হিসাবের বিষয়। কিন্তু আল্লাহকে আমি হিসাব করব না, ওজন করব। কারণ হিসাব করলে যে লোক দেখানোর ইবাদত করছে ওরও জান্নাত দেওয়া লাগবে। কিন্তু ওজন যখন হবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে তার আমল ভারী হয়ে যাবে। যে ব্যক্তি লোক দেখানোর ইবাদত করছে তার বস্তা চুচার বস্তা হয়ে যাবে, চিটার বস্তা। ধানের চুচা কইনি, এরকম হালকা হয়ে যাবে। বস্তা ভরা নাকি আপনার চুচা 2 বস্তা, ধান 1 বস্তা, ওজন হইব কোনটা? যেন আমলের সার, আল্লাহর সন্তুষ্টি। হাজরিন, এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের কঠিন হবে। সহজ কাদের হবে? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি কি? গুনাহ কম। আল্লাহ বলবেন তোর নেকি বেশি গুনাহ কম, তোর গুনাহটাকে আমি সওয়াব বানাই দিলাম, তোদের গুনাহটাকে আমি নেকির মূল্যে হাসরে বিক্রি করে দিলাম। 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ডালা হয়, চাকনি দিয়া ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? হইব না? এই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? মাগনা দিলে কেউ নিব? কিন্তু এই আবর্জনা যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। বাজারে কি চিনির মূল্য? কেন? চিনি বেশি, ময়লা কম। যদি ময়লা বেশি হতো, চিনি কম হতো, কাজ হইতো না। ময়লা কম, চিনি বেশি, বাজারে এই ময়লাটাই চিনির সাথে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক আল্লাহ বলবেন নেকি বেশি গুনাহ কম, তোর গুনাহটাকে নেকি বেশি থাকার কারণে আমি তোর গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করব। আরেক দলের হিসাব কঠিন হবে। তারা কারা? যাদের গুনাহ বেশি নেকি কম। রাসূল বলছেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন পাপ করছো? বল। আল্লাহ কি বলবেন? কেন পাপ করছো? রাসূল বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাঁচার সুযোগ নাই। ও আল্লাহ জিজ্ঞানোর পরে কইব আল্লাহ আমি পাপ করছি না তো। আপনার কোন আল্লাহর সামনে যে মিথ্যা কইব, আপনি আমার সামনে কি কইব? বুঝেন সাফা দুনিয়ায় মিথ্যা কথা কই এমন ডাক করছে, আসরের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কইব। কথা হয় না, কারণ চামড়ার মুখ বেরিক নাই তো। বেরিক আছে? এটা সারাদিন টুকটুক যেখানে যায় এখানেই গায়, জাহান্নামে যেতে। এই জন্য আমাদের কি করতে হবে? আমল বেশি করে গ্রহণ করতে হবে। আমল কি বেশি করে। আরেক দল স্বতন্ত্র হবে, ওরা জান্নাতেও তাদের নেকিবদি সমান হবে। নেকিবদি কি সমান হবে। তাদের নেকিবদি সমান হওয়ার পরে আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআন একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হয়। ওদেরকে মধ্যখানে রেখে এক নজরে জান্নাত দেখাবে, আরেক নজরে জাহান্নাম দেখাবে। তারা দেখে অন্তরে কষ্ট পেয়ে আল্লাহ মাফ করে দিবে।